নমস্কার বন্ধুরা, তো আপনার সকল স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ই সহায়তা পয়েন্টে। তো আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে সকল জানিয়ে রাখি যারা আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো থাকলে একটু লাইক করবেন। তো আজকে যে ভিডিওর বিষয় সেটা নিয়ে আজকে পুরো ডিসকাশন হবে। তো সেটা হচ্ছে ইউডিই আইডি বা হচ্ছে আপনাদের ইউনিক ডিসেবিলিটি আইডি, যেটা আপনারা কিভাবে তৈরি করবেন, তার পুরো প্রসেস, আর কারা কারা করতে পারবেন কারা কারা করতে পারবেন না সেই বিষয়ে এখানে জানাবো। দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে এসে গেছি। তো আপনি জানিয়ে রাখি যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছেন ডাব্লিউবি বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যেটা ডিজিটাল করা আছে, তারা কিন্তু করতে হবে না তাদেরকে, তারা কিন্তু এখান থেকেই পাবেন। তারা কিন্তু যা ইউডিআইডি ওখানে দেখবেন লেখা আছে। তো যাদের জন্য নেই, যাদের শুধুমাত্র অফলাইন আছে বা হাতে লেখা, তাদের জন্য বলে রাখি যে এটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের চারটা অপশন এসেছে। চারটা অপশনের মধ্যে আপনাদের এখানে লেখা আছে যাদের কে সার্টিফিকেট আছে, কারো সার্টিফিকেট নেই। তো এখানে আপনি বলে রাখি যাদের ফিজিক্যাল সার্টিফিকেট আছে বা হচ্ছে হাতে লেখা সার্টিফিকেট আছে, তারা অবশ্যই এখানে 2 নাম্বার অপশন যেটা হচ্ছে যে আই ডু নট হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট ইউডিআইডি কার্ড ইস্যুড বাই থ্রো ইউডিআইডি পোর্টাল, এটা করবেন। এইখানে মাধ্যমে তারপর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এরকম একটা পেজ খুলবে, রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে আপনি আপনার প্রথমে রিজনাল যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি বাংলা, ইংলিশ, হিন্দি যা আছে আপনি সেটা সিলেক্ট করবেন আপনার যেটা ইচ্ছে। এখানে আপনি ক্যান্ডিডেট নাম দেবেন, পুরো নাম। এখানে ক্যান্ডিডেট পুরো বাংলা নাম আসবে। এখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন নামটা, যদি ভুল আসে বাংলাতে। ক্যান্ডিডেট বাবার নাম, ক্যান্ডিডেট মায়ের নাম। এখানে ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার আসছে এবং হচ্ছে এখানে ইমেল আইডি। তো ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। এখানে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ এখানে দেখবেন ক্লিক করলে এরকম ভাবে ক্যালেন্ডার আসবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী দেবেন। জেনারেল, এসটি, এসসি, ওবিসি যেটা থাকবে সেটা দেবেন। তারপরে মেল ফিমেল দেবেন এবং ব্লাড গ্রুপটা দেবেন। ব্লাড গ্রুপ চেষ্টা করবেন দেওয়ার, যদি না থাকে কোনো অসুবিধা নেই। তো এখানে দেবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সাথে যার সম্পর্ক কি, যে অ্যাপ্লিকেশন করছে বা হচ্ছে যে তার কোনো গার্জেন যেই থেকে থাকে তার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে তার কন্ট্যাক্ট নাম্বার দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে তার ফটো আপলোড করতে বলা হয়েছে এবং তার সাথে তার সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু আপনি তার হাতে থাম্ব আপলোড করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনকাম। তো এখানে পার্সোনাল ইনকামের যে অপশনটি, এখানে কিন্তু যদি আপনার 18 বছর উপরে হয়ে থাকে, যদি পড়াশোনা ছেড়ে দিয়ে থাকে তাহলে ইনকাম দেবেন। আর যদি 18 বছরের নিচে এবং পড়াশোনা চলছে তাহলে কিন্তু ইনকাম দেওয়ার দরকার নেই। তারপর এখানে নেক্সট দেখতে পাচ্ছেন হাইয়েস্ট কোয়ালিফিকেশন। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনি যেহেতু এখানে পড়াশোনা করছেন, তাহলে আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে দেবেন। আর যদি মাধ্যমিক না দেওয়া হয় তাহলে দেওয়ার দরকার নেই। আর এমপ্লয়মেন্টে কিছু দেওয়ার দরকার নেই, যদি কোনো কিছু কাজ করছেন তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আইডেন্টি প্রুফ হিসেবে আপনি এখানে চেষ্টা করবেন সবসময় আধার কার্ড দেওয়ার। তো আইডেন্টি প্রুফ আধার কার্ড ক্লিক করার পর কিন্তু আপনার এখানে আধার কার্ডটি আপলোড করতে বলবে। এখানে কিন্তু অনেক কিছু অপশন আছে, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। চেষ্টা করবেন আধার কার্ড দেওয়ার। তারপর এখানে আধার কার্ড নাম্বার দেবেন, আই এগ্রির উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু বলে রাখি আধার কার্ডটা কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে ওখানে। আর তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস প্রুফ, আপনি এখানে যেটা আধার কার্ড সিলেক্ট করবেন, আধার কার্ড সিলেক্ট করে এখানে কিন্তু আধার কার্ডটি আবার আপলোড দেবেন। তারপর এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটি এখানে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন জেপিজি কিংবা পিডিএফ আপনি আপলোড করতে পারেন। এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনাকে দিতে হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিসেবিলিটি টাইপ। এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিটেল আপনার বলে ডিসেবিলিটি টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি কি প্রবলেম আপনার সেটা এখানে লেখা আছে, মেন্টাল বা হচ্ছে হেয়ারিং বা হচ্ছে আপনার লোকোমোটিভ বা হচ্ছে আপনার লো ভিশন, যেটা থাকছে সেটা এখানে দেবেন। ডিসেবিলিটি ডিউ টু, কি করে হয়েছিল আপনার, এটা জন্মগত। যদি আপনার জন্মগত হয়ে থাকে তাহলে কনজাংশন লিখবেন। আর যদি কোনো কারণে হয়ে থাকে যেমন অ্যাক্সিডেন্ট বা হচ্ছে আপনার মেডিকেলের কারণে এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে সেটা লিখবেন। তারপর আপনি যদি জন্মগত হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কনজাংশনাল লিখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো সঙ্গে থাকছে এখানে ডিসেবিলিটি বাই বার্থ, এটা কিন্তু আপনারা ইয়েস করে দেবেন যদি জন্মগত হয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে কনজাকশন করে দিলেন। কনজাকশন করার পর আবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেবিলিটি উইথ বার্থ বাই বার্থ আছে, এটা ইয়েস করে দেবেন। এটা ইয়েস করে দিলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। আর তারপর এখানে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা আপনার ম্যানুয়াল সার্টিফিকেট সেটা কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা হচ্ছে আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটে সেটা দেবেন। তারপরে হচ্ছে যে আপনার এখানে ডেট অফ ইস্যু অফ সার্টিফিকেট দেবেন। আর সঙ্গে হচ্ছে যে এটা কে ইস্যু করেছে, চিফ মেডিকেল অফিসার না হচ্ছে যে মেডিকেল অথরিটি, সেটা এখানে দেবেন। দেওয়ার পর আপনি এখানে পার্সেন্টেজ লিখবেন যে আপনি কত পার্সেন্ট ডিসেবিলিটি। তারপর আপনার কোথায় ডাক্তার দেখাচ্ছেন বা সেটা যদি হয়ে থাকে স্টেট বা ডিস্ট্রিক্টে তাহলে আপনি নো করবেন। আর যদি আদার স্টেটে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ইয়েস করবেন। তারপর এখানে আপনার হসপিটাল নাম আসবে, ক্যাপচার করে দেবেন।
তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ আসবে। এই পেজটিতে আপনি আপনার অল ডিটেলস দেখে নেবেন। অল ডিটেলস দেখার পর আপনি নিচের দিয়ে আসবেন, অল ভেরিফাইড করতে হবে এখানে, তো ফাইনাল সাবমিট উপরে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আবার এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনার অ্যাপ্লিকেশন আইডি আসবে, অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, আপনি এগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা অ্যাপ্লিকেশন রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করবেন। এই দুটো কাগজই কিন্তু আপনার ভবিষ্যতে দরকার হবে। তো এইগুলো হওয়ার পর আপনার কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এগুলো কিন্তু আপনার ভেরিফাই হবে এবং আপনাদের ডাক্তারে ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে, আপনাদের রিমেডিকেল করা হবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।